হ্যালো ফ্রেন্ডস, আমি রুবিস কুকারির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কাঁকরোলের পুর ভাজা শুরু করছি। আমি এখানে প্রায় 300 গ্রাম কাঁকরোল নিয়ে এসেছি। কাঁকরোলগুলো খুবই কচি। তা কাঁকরোলের প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। দুপাশের বোটাটা ফেলে দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। কাটা হয়ে গেল, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি একটা সসপ্যানে বেশ খানিকটা জল নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন লবণ অ্যাড করে গ্যাস ফ্লেম অন করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হতে হতে আমি কিছুটা ফ্রেশ কোকোনাট কুড়িয়ে নিলাম। আমি একটা মিক্সিং জারে 3 টেবিল স্পুন পপি সিডস মানে পোস্ত নিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ফ্রেশ কোকোনাট 3 টেবিল স্পুন। সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি। বানিয়ে নিলাম সুন্দর একটা পেস্ট। কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করতে হবে না, মাঝামাঝি সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে। আমি এই ভেতরের যে সিডগুলো, সেই সিডগুলোকে বের করে নিচ্ছি একটা ধারালো চামচের সাহায্যে। এই সিডসগুলো খুবই নরম। এভাবে একে একে সমস্ত কাঁকরোলের ভেতর থেকে আমি সিডসগুলো কুড়িয়ে বের করে নিচ্ছি। সমস্ত দানাগুলোকে এবার আমি বেটে নেব, তাই মিক্সিং জারে নিয়ে নিলাম। সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেল। এখানে 2টো পেস্ট রেডি হলো, একটা কাঁকরোলের দানা দিয়ে আর একটা পোস্ত বাটা নারকোল দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে। আমার 3টেই রেডি। আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1 টেবিল স্পুন সুজি। নিলাম স্বাদ মতো লবণ, নিলাম চিনি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মসৃণ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। আমি 1 টেবিল স্পুন সর্ষের তেলে প্রথমে পুরটা তৈরি করে নেব। তাই পুর তৈরি করার জন্য প্রথমে আমি বেটে রাখা দানাগুলো দিয়ে দিলাম। তার সাথে এই পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 টিস্পুনের মতো চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না ভালো মতো শুকিয়ে উঠছে। এর মধ্যে আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে আমি কিন্তু পুরটা এরকমভাবে নেড়ে যেতেই থাকবো। তবে দেখবেন যেন তলায় লেগে না যায়। আমার কিন্তু পুরটা রেডি। আমি একটা বাটিতে
ঢেলে নিচ্ছি। সব সরঞ্জাম রেডি। এবার আমি দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ এর সাথে মিশিয়ে নিলাম 1 টেবিল স্পুন করে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে কিছুটা করে পুর, বেশ ভালো রকমভাবেই পুরটাকে ঠেসে যতটা আটে এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সব কাঁকরোলের ভেতর আমি এই পুরটাকে সেট করে দিচ্ছি। পুরগুলো রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। আমি আবার গ্যাস ফ্লেম অন করে এখানে 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা সর্ষের তেলেও চাইলে ভাজতে পারেন। আমি ব্যাটারটা আরেকবার নেড়ে নিলাম। এর মধ্যে একটা করে পুর ভরা কাঁকরোল দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে ব্যাটার থেকে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, কারণ বেশি হাই ফ্লেমে কিন্তু কখনোই ছাড়বেন না, তাহলে ওপরটা পুড়ে উঠবে আর ভেতরটা ক্রিস্পি হবে না। আমি একে একে সমস্ত কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি, তবে দুটো ব্যাচে কিন্তু আমি পুরো কাঁকরোলের ভাজাটা তৈরি করে নেব। 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আমার ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচে ভাজাগুলো তৈরি করে নিলাম। আমার কাঁকরোলের পুর রেডি। স্যালাডের সাহায্যে আমি এটা সার্ভ করে দেব। এই কাঁকরোলের পুর ভাজা কিন্তু স্টিমড রাইসের সাথে এবং তার মধ্যে একটু গরম ঘি হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা এভাবে কাঁকরোলের পুর বানিয়ে নিন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার আপডেট শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হব রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।